হাই গাইস, তো দেখো আজকে বিকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠি দেখছি মেঘলা মেঘলা একটু ওয়েদার, বৃষ্টি পড়ছে না, তবে মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন সন্ধেও হয়ে গেছে, 6টা 6:30 মতন বাজে। তো আমার এখন একটু খিদেও পেয়েছে। এই মেঘলা ওয়েদারে শুধু মনে হয় কিন্তু কিছু একটা খাই। তো যাই হোক, তারপর দেখো বাইরে চলে আসলাম উঠে। আর এসে দেখছি দেখো আকাশটা কত সুন্দর মেঘলা মেঘলা। আর তার উপরে এখন সন্ধে হতে গেছে, সূর্য ডুবে গেছে। তো তারপর দেখো ঘুমের ঘোর তো চোখ থেকে কাটছেই না। তো যাই হোক, মুখ ফুক মুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাবলাম কি বানানো যায়। তো তারপর মাথায় একটা আইডিয়া আসলো, ঘরে ছিল একটু ডিম আর পাউরুটি। তো ভাবলাম ডিমটা বানানো যাক। আর এখানে আমি কি বলছিলাম বলো তো, যে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তাদেরকে আমি একটু আড্ডা মারছিলাম। তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। তো পেঁয়াজটা আমি কাটবো, মানে আমি সিম্পলভাবে আজকে ডিম টোস্টটা করবো। কোনো কিছু বেশি মশলা দেবো না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দেবো। আর লঙ্কাটা একটু বেশি করে দেবো, কারণ একটু ঝাল ঝাল জিনিস খেতে আমার ভালো লাগে। তো এইদিকে আমার পেঁয়াজ কাটতে গিয়ে তো একেবারে হাল শেষ হয়ে যাচ্ছিলো। এই পেঁয়াজ কাটলেই যে কেন এত চোখে দিয়ে জল পড়ে, কেউ বলতে পারবে? কমেন্টস করে তাহলে বলো তো, এত ঝাঁজ কেন পেঁয়াজের। তো যাই হোক, পেঁয়াজটা কাটা হয়ে গেছে এদিকে। আর এবার লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর একটু বেশি করে লঙ্কা দেবো, যেন আমার বর না খেতে পারে, কারণ ও একেবারেই লঙ্কা খেতে পারে না। আমি তো তাও একটু ভালোই ঝাল ঝাল পছন্দ করি। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে। এদিকে আমি পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিয়েছি, মানে একটা থেকে দুটো করেছি, 4টে করেছি। তো এদিকে পেঁয়াজ লঙ্কাটাও কাটা হয়ে গেছে। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এবারে একটুখানি আমি পাউরুটিগুলো মানে ছেঁকে নেবো ভালো করে, তাহলে একটু ভালো লাগে খেতে। তো এই পাউরুটি ছেঁকতে গিয়ে দেখো আমার কী অবস্থা হয়ে গেল, কড়াইটা পুরো পুড়ে গেছে। তো যাই হোক, ওইগুলো আমি চামচ দিয়ে হাঁটিয়ে ফেললাম। তো তারপর তেলও গরম হয়ে গেছে। আর এবার আস্তে আস্তে ডিম টোস্টগুলো করে নেবো। আর পুরো সিম্পলভাবেই করবো, বেশি কিছু দিইনি, তোমরা আগেই দেখলে। তো এবার ডিমগুলো ফাটিয়ে নেবো ভালো করে। তার মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা মিক্সড করে নেবো একসাথে। আর নুন আর হলুদ দিয়েছিলাম সামান্য, আর কিছু মশলা দিইনি। সব কিছু মশলাই ছিল, কিন্তু আজকে কী বলো তো, আমি একটু কুড়ে আছি, তো ওই করার জন্য আর খাওয়া হয় না। তো আজকে কি ইচ্ছা হয়েছে একটু বানাতে ডিম টোস্টটা, তো বানাতে গেছি, এটাই ভালো। আর অত মুখে স্বাদে করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করে খেয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমি হাতের গোড়ায় চামচও পাইনি, মানে চামচ এত কুড়ে আমি যে চামচটা যে উঠে নেবো সেটাও আমার ভালো লাগছিলো না। তো আমি এই চাকুটা দিয়েই ঘুরিয়ে নিয়েছি। তো তারপর দেখো এই যে কড়াইতে ডিম দিয়ে দিয়েছি একটু একটু করে। তো তার উপর পাউরুটিগুলো দিয়ে দিয়েছি, তারপরে ছেঁকে নিয়েছি। তো এখন দেখতে একটু খারাপ লাগছে, পরে বেশ ভালোই লেগেছে, আর খেতেও ভালো হয়েছে। তো যাই হোক, এই দেখো। আর আমার মতন যদি তোমরাও কুড়ে হও এরকম, তো তোমরাও এইভাবে সিম্পলভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, দারুণ লাগবে। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো যাই হোক, এই দেখো হয়ে গেছে। এবার উল্টিয়ে দেবো। আর তারপরে দেখো আমি সব কমপ্লিট করে নিয়েছি, আর দেখাইনি, ওইভাবে দেরি হচ্ছিলো, একবার ফোন একবার এক হাত দিয়ে করা, মানে টোস্টটা ভাজা। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছিলো। তো তার জন্য দেখো আমি বানিয়ে নিয়েছি। আর এখন 3 পিস রেখে দিয়েছি, 2টো আমার, একটা আমার বরের। আর এই দেখো আমি এবার খাচ্ছি। আর এটা খাওয়ার পর যে আমার কী অবস্থা হয়েছে শুধু দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত। এই দেখো খুব মজায় মজায় খাচ্ছি, খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কত লঙ্কা, মানে সব লঙ্কাগুলো কিন্তু আমার এই টোস্টটাই আছে। তো আমার তো খুব ভালো লাগছে খেতে। এবার শুধু দেখতে থাকো কি হয় খাওয়ার পরে। হেভি লাগছে বললাম। তো তারপরে এই দেখো যা হওয়ার হয়ে গেছে, কি ঝাল, খুব ঝাল লেগেছে গাইস। যাই হোক, ভিডিওটা লাইক করে